নমস্কার বন্ধুরা, চলুন আজ আমরা একটু বেগুনি আর পেঁয়াজি একটু রান্না করে নিই বা বানিয়ে নিই। তো এর জন্যে আমাদের এই চপার দরকার হবে, প্লেট দরকার হবে, বেগুন দরকার হবে, পেঁয়াজ দরকার হবে। যাই হোক, আমরা এখন সব রেডি করে নিচ্ছি এবং আপনাদের আস্তে আস্তে দেখাবো যে কীভাবে বেগুনি এবং পেঁয়াজি রান্না করব। যাই হোক, পেঁয়াজগুলো একদম সুন্দরভাবে ধুয়ে নেওয়া হলো। ধুয়ে নেওয়ার পরে এগুলোকে কাটার জন্য রেডি। বেগুনটাকে একদম স্লাইসের মতো করে কাটতে হবে। তো চলুন আমরা স্লাইসের মতো করে একদম পুরো কেটে নিই। যত পাতলা করে কাটতে পারবেন ততই ভালো হবে। দ্বিতীয় বেগুনটাকে আমি টনভাবে কাটলাম। এবার পেঁয়াজগুলি কাটার পালা। পেঁয়াজগুলি যতটা সম্ভব সরু করে কেটে নেবেন। চলুন এবার আমরা দেখি। এবার বেসন দিয়ে একে মাখিয়ে নেওয়ার পালা হবে। বেসন আলাদা করে গুলে নিতে হবে। পরিমাণ মতো বেসন দিয়ে দিন। পেঁয়াজেও একটু বেসন দিয়ে দিন। বেসনে লবণ দিতে হবে। দেখবেন আপনারা যে পরিমাণে নেবেন সেই পরিমাণ মতো লবণ দেবেন। তারপরে একটু কালো জিরে ছড়িয়ে নিন, এটাতে স্বাদ বাড়ে। হলুদ দিয়ে দিন। হলুদ দেওয়া হয়ে গেলে এবার জল ঢেলে দিন। জল ঢেলে দেওয়ার পরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। পেঁয়াজটাতেও জল দিয়ে দিন। পেঁয়াজটাতে জল দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিতে হবে। একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটি পেঁয়াজের কোনায় কোনায় যেন বেসম পৌঁছায়। চলুন এবার আঁচ ধরিয়ে দিলাম। কড়াই রেডি। এবার পরিমাণ মতো তেল ঢেলে দিতে হবে। হ্যাঁ, তেলটা গরম হওয়ার জন্য একটু সময় দিতে হবে। এবার বেগুনগুলোকে ভালো করে বেসনের মধ্যে ডুবিয়ে দিতে হবে, বেসনটা যাতে পুরো বেগুনে লেগে যায়। এবার তেল গরম হয়ে গেলে বেগুনটা আস্তে করে ছেড়ে দিতে হবে তেলে। হ্যাঁ, একটু দূর থেকে ছাড়বেন যাতে গায়ে না লাগে। এবার গরম সুন্দরভাবে ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নিন। এবার চেক করে দেখা যাক কেমন হয়েছে। এবার আমরা খেয়ে দেখে দেখব কেমন হয়েছে টেস্ট। গরম, যাই হোক ভালো হয়েছে বলছে। এবার পেঁয়াজগুলোকে এরকম দলা দলা করুন ও এবার ওই তেলেই ছাড়তে থাকুন। এই ঠিক এইরকমভাবে ছেড়ে দিন। একদম ডিশ রেডি হয়ে যাবে। রেডি হলে থালায় তুলে নিয়ে পরিবেশনের জন্য রেডি। তৈরি হয়ে গেল বেগুনি আর পেঁয়াজি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।